ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য হিন্দু নিউজপেপার থেকে একটা টপিক বাংলায় অনুবাদ করে শোনাবো। আজকে এই প্যাসেজটা তোমাদের সামনে বাংলায় অনুবাদ করব। প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের ব্যাখ্যা করব, আর এর সাথে কিছু কিছু গ্রামার ডিসকাস করব। তোমরা আমার সাথে ক্লাসটা শেষ পর্যন্ত থাকো। পেপারের টাইটেলটা দেখো, পার্থ চ্যাটার্জি এড। এড মানে হচ্ছে সহযোগী। রিমান্ডেড, দেখো রিমান্ডেডের অর্থ ব্র্যাকেটে লিখে দিয়েছি, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিকে আদালত থেকে হাজতে পাঠানো। এক কথায় বলা যায় অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হাজতে পাঠানো। ইন জুডিশিয়াল কাস্টাডি, জুডিশিয়াল কাস্টাডি মানে বিচার বিভাগীয় হেফাজত, টিল আগস্ট 18, 18ই আগস্ট পর্যন্ত। তাহলে এই বাক্যটার অর্থ কী দাঁড়ালো? পার্থ চ্যাটার্জি এবং তার সহযোগীকে 18ই আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হলো। এখানে একটা জিনিস দেখো, এই বাক্যটা কিন্তু প্যাসিভে রয়েছে, সাবজেক্ট কাউকে পাঠাচ্ছে না, সাবজেক্টকেই পাঠানো হয়েছে, সুতরাং বাক্যটা প্যাসিভে রয়েছে। অ্যাকচুয়ালি হবে ওয়ার রিমান্ডেড, কিন্তু তোমরা জানো যে নিউজ পেপারের টাইটেলের ক্ষেত্রে বি ভার্বকে লেখা হয় না, তার জন্য এখানে ওয়ার লেখা হয়নি। এবারে দেখো, আ কোর্ট ইন কলকাতা অন ফ্রাইডে, কলকাতার একটা আদালত শুক্রবার রিমান্ডেড পাঠিয়েছিল। কাদের পাঠিয়েছিল? ফরমার তৃণমূল কংগ্রেস লিডার পার্থ চ্যাটার্জি অ্যান্ড ইস এইড অর্পিতা মুখার্জি। প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চ্যাটার্জি এবং তার সহযোগী অর্পিতা মুখার্জিকে কোথায় পাঠিয়েছিল? ইন জুডিশিয়াল কাস্টাডি, বিচার বিভাগীয় হেফাজতে, টিল আগস্ট 18, 18ই আগস্ট পর্যন্ত, ইন কানেকশান উইথ দ্য স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট স্ক্যাম, স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতির ঘটনায়। স্ক্যাম মানে হচ্ছে দুর্নীতি। এই বাক্যটার অর্থ আমি আরেকবার বলছি, কলকাতার একটা আদালতে শুক্রবার স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতির ঘটনায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চ্যাটার্জি এবং তার সহযোগী অর্পিতা মুখার্জিকে 18ই আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল। দেখো বাক্যটা বেশ বড়। নিউজ পেপারে বাক্যগুলোতে প্রচুর অ্যাডভার্বিয়াল থাকার জন্য বাক্যগুলো এত বড় হয়। আচ্ছা, অ্যাডভার্বিয়াল কি? ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন এসব দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল পাওয়া যায়। এই বাক্যটাতেও প্রচুর অ্যাডভার্বিয়াল আছে, যার জন্য সেন্টেন্সটা এত বড়। দেখো প্রথম থেকে দেখলে, কোর্ট ইন কলকাতা অন ফ্রাইডে, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, রিমান্ডেড হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে এই ফরমার থেকে এই অর্পিতা মুখার্জি পর্যন্ত। তারপরে দেখো ইন জুডিশিয়াল কাস্টাডি, এটা কোথায় উত্তর দিচ্ছে, প্লেস বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আবার দেখো টিল আগস্ট 18, এটা টাইম বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আবার দেখো ইন কানেকশান উইথ দ্য স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট স্ক্যাম, এই অংশটুকু কেনর উত্তর দিচ্ছে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে দেখতে পাচ্ছ এই বাক্যটার মধ্যে 3টে অ্যাডভার্বিয়াল রয়েছে, আর যার জন্য সেন্টেন্সটা এত বড়। এবারে দেখো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সংক্ষেপে বলা হয় ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হ্যাড অ্যারেস্টেড দেম, তাদের গ্রেপ্তার করেছিল, অন জুলাই 23, 23শে জুলাই, অ্যান্ড দে হ্যাভ বিন ইন দ্য কাস্টাডি অফ দ্য এজেন্সি সিন্স দেন, এবং তারা তখন থেকে সংস্থার হেফাজতে রয়েছে। এখানে দেখো হ্যাড অ্যারেস্টেড, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এর আগে যে ঘটনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে তারও আগের ঘটনা হচ্ছে এই ঘটনাটা, পাস্টেরও পাস্ট বোঝাচ্ছে, সেই জন্য এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। আর একটা জিনিস দেখো হ্যাভ বিন, এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। কেন হয়েছে? দেখো কোনো অ্যাকশান নিকটবর্তী অতীত থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়, তার জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। এবারে দেখো দ্য কোর্ট হোয়াইল রিজেক্টিং দ্য বেল প্লিয়া অফ দ্য অ্যাকিউজড, আদালত অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করার সময়, বেল মানে হচ্ছে জামিন, প্লিয়া মানে হচ্ছে আবেদন, আর রিজেক্ট মানে খারিজ বা প্রত্যাখ্যান করা। আদালত অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করার সময় অ্যালাউড অনুমতি দিয়েছিল দ্য ইডিস প্রেয়ার টু কোয়েশ্চেন দেম,
ইডি যে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে আবেদন করেছিল, সেই আবেদনটা আদালত অনুমতি দিয়েছিল। কখন তারা জিজ্ঞাসাবাদ করবে? হোয়াইল দে উইল রিমেন ইন আ কারেকশনাল হোম টিল আগস্ট 18, যখন তারা 18ই আগস্ট পর্যন্ত সংশোধনাগারে থাকবে। তাহলে এই বাক্যটার অর্থ কী দাঁড়ালো? আদালত অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করার সময় ইডি যে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে আবেদন করেছিল, সেই আবেদনটা আদালত অনুমতি দিয়েছিল যখন তারা 18ই আগস্ট পর্যন্ত সংশোধনাগারে থাকবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই হোয়াইল থেকে অ্যাকিউজড পর্যন্ত দেখো কমার মধ্যে রাখা হয়েছে। এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল, কখনের উত্তর দিচ্ছে, আদালত কখন অনুমতি দিয়েছিল। আর অ্যাডভার্বিয়াল যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কমা দ্বারা আলাদা করা হয়। এবারে পরেরটা দেখো, দেয়ার ওয়ার ইলাবোরেট আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে বিচার বা তর্ক বিতর্ক। ইন দ্য কোর্ট বাই দ্য কাউন্সেলস, কাউন্সেল মানে হচ্ছে আইনজীবী, রিপ্রেজেন্টিং দ্য অ্যাকিউজড অ্যান্ড দ্য ইডি। শেষ থেকে অনুবাদ করলে এরকম দাঁড়াবে যে অভিযুক্তরা এবং ইডির প্রতিনিধিত্বকারী আইনজীবীদের দ্বারা আদালতে এক বিস্তারিত বিচার হয়েছিল। পরেরটা দেখো, দ্য ইডি ইন ইটস আর্গুমেন্ট। এখানে আর্গুমেন্ট মানে হচ্ছে যুক্তি। ইডি তার যুক্তিতে সেট বলেছিল, মিস্টার চ্যাটার্জি ওয়াজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল পারসন। মিস্টার চ্যাটার্জি একজন প্রভাবশালী ব্যক্তি ছিল। অ্যান্ড গ্র্যান্টিং বেল টু হিম, এবং তার জামিন মঞ্জুর করা উড হ্যাম্পার ক্ষতিগ্রস্ত করবে দ্য অনগোয়িং ইনভেস্টিগেশন, চলমান তদন্তের। তাহলে বাক্যটার অর্থ কী দাঁড়ালো? ইডি তার যুক্তিতে বলেছিল যে মিস্টার চ্যাটার্জি একজন প্রভাবশালী ব্যক্তি ছিল এবং তার জামিন মঞ্জুর করা চলমান তদন্তকে ক্ষতিগ্রস্ত করবে। এখানে একটা জিনিস দেখো, গ্র্যান্টিং বেল টু হিম, এই অংশটুকু হচ্ছে এই হ্যাম্পার ভার্বের সাবজেক্ট। তার মানে দেখো গ্র্যান্টিং হচ্ছে জিরান, আর জিরান্ডের শেষে সবসময় দেখবে আ উচ্চারণ থাকে। এখানে দেখো গ্র্যান্টিং বেল, জামিন মঞ্জুর করা, দেখো শেষের আ রয়েছে, সবসময় শেষে আ উচ্চারণ হয়। এবার পরের বাক্যটা দেখো, দ্য লয়ার ফর দ্য এজেন্সি, অর্থাৎ সংস্থার পক্ষে যে আইনজীবীরা সেড দ্যাট বলেছিল যে দ্য এভিডেন্স অফ ভেরিয়াস কোম্পানিজ অ্যান্ড ট্রাস্ট অফ মিস্টার চ্যাটার্জি অ্যান্ড মিস মুখার্জি হ্যাড সারফেস। দেখো এখানে সারফেসটে মানে লিখে দিয়েছি উঠে এসেছে বা সামনে এসেছে ডিউরিং দ্য প্রুফ। বাক্যটার অর্থ কী দাঁড়ালো? সংস্থার পক্ষে আইনজীবীরা বলেছিল যে মিস্টার চ্যাটার্জি এবং মিস মুখার্জির যে বিভিন্ন কোম্পানি এবং ট্রাস্টের প্রমাণ উঠে এসেছে তদন্ত চলাকালীন। এবারে দেখো, দ্য এজেন্সি অলসো আর্চ দ্য কোর্ট, সংস্থা আরও আদালতকে অনুরোধ করেছিল যে প্রোটেকশন অফ মিস মুখার্জির সুরক্ষা, হু ইজ কি টু দ্য কেস, যে এই মামলার চাবিকাঠি, মাস্ট বি এনসিওর, অবশ্যই সুনিশ্চিত করতে হবে, বাই দ্য কারেকশনাল হোম অথরিটি, অর্থাৎ সংশোধনাগার কর্তৃপক্ষের দ্বারা। তাহলে এই বাক্যটার অর্থ কী দাঁড়ালো? সংস্থা আরও আদালতকে অনুরোধ করেছিল যে এই মামলার চাবিকাঠি মিস মুখার্জির সুরক্ষা সংশোধনাগারের কর্তৃপক্ষের দ্বারা অবশ্যই সুনিশ্চিত করতে হবে। এখানে একটা জিনিস দেখো, এখানে দেখো কমার মধ্যে যে ইনফরমেশানটা রাখা হয়েছে সেটা মিস মুখার্জি সম্পর্কে, আর মিস মুখার্জি হচ্ছে প্রপার নাউন, আর প্রপার নাউনকে ডিফাইন করার জন্য আলাদা করে কোনো ইনফরমেশান দেওয়ার প্রয়োজন হয় না। প্রপার নাউনটা অলরেডি ডিফাইন্ড রয়েছে, সেই জন্য যে ইনফরমেশানটা দেওয়া হয়েছে এটা হচ্ছে নন এসেন্সিয়াল ইনফরমেশান। এই ইনফরমেশানটা আমরা বাদও দিতে পারি। দেখো, মিস্টার চ্যাটার্জি সেড, মিস্টার চ্যাটার্জি বলেছিল হি হ্যাড বিন স্ট্রিপড অফ। স্ট্রিপড অফ মানে হচ্ছে অপসারিত করা বা বঞ্চিত করা, তাকে অপসারিত করা হয়েছে। হিজ মিনিস্টারিয়াল, তার মন্ত্রিত্ব, অ্যান্ড পার্টি রেসপন্সিবিলিটি, দলীয় দায়িত্ব। মিস্টার চ্যাটার্জি বলেছিল তাকে তার মন্ত্রিত্ব এবং দলীয় দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছে। অ্যান্ড ওয়াজ অ্যান অর্ডিনারি পার্সন নাও, এখন সে সাধারণ ব্যক্তি। হিজ কাউন্সিল, তার আইনজীবী, হোয়াইল পয়েন্টিং আউট দ্যাট নো মানি হ্যাড বিন রিকভার্ড ফ্রম মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জির থেকে কোনো টাকা উদ্ধার হয়নি উল্লেখ করার সময় সাজেস্টেড, প্রস্তাব করেছিল। এখানে দেখো সাজেস্টেড ভার্বের সাবজেক্ট হচ্ছে হিজ কাউন্সিল, তার আইনজীবী,
আর এই হোয়াইল থেকে চ্যাটার্জি পর্যন্ত এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল, আর যেহেতু বাক্যের মাঝখানে বসেছে তার জন্য দেখো কমা ইউজ করা হয়েছে। তারপরে দেখো সাজেস্টেড, প্রস্তাব করেছিল দ্যাট যে হি মে অলসো রিজাইন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি, সে হয়তো পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পদত্যাগ করতে পারে। এখানে দেখো সম্ভাবনা বোঝাচ্ছে, তার জন্য দেখো মে প্লাস ভার্বের বেস ফর্ম বসেছে। তারপরে দেখো নিয়ারলি 50 crore ইন ক্যাশ, প্রায় নগদ 50 কোটি টাকা, অ্যান্ড সেভারেল কিলোগ্রামস অফ গোল্ড, বেশ কয়েক কিলোগ্রাম সোনা, ওয়ার সিজড, বাজেয়াপ্ত করা হয়েছিল। দেখো সিজড মানে লিখে দিয়েছি বাজেয়াপ্ত করা বা আটক করা, আর এখানে দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। ওয়ার সিজড, বাজেয়াপ্ত করা হয়েছিল কখন? অন জুলাই 22 অ্যান্ড জুলাই 28, 22শে জুলাই এবং 28শে জুলাই, ফ্রম 2 প্রপার্টিস অফ মিস মুখার্জি, অর্থাৎ মিস মুখার্জির 2 সম্পত্তি থেকে। এবারে দেখো মিস্টার চ্যাটার্জি হু হেল্ড সেভারেল মিনিস্টারিয়াল পোর্টফোলিওস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মিস্টার চ্যাটার্জি যিনি অধিষ্ঠিত ছিলেন সেভারেল মানে একাধিক মিনিস্টারিয়াল পোর্টফোলিওস, মন্ত্রীর দপ্তরে, পোর্টফোলিও মানে হচ্ছে দপ্তর, ইন দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের একাধিক মন্ত্রীর দপ্তরে যিনি অধিষ্ঠিত ছিলেন, অ্যান্ড ওয়াজ সেক্রেটারি জেনারেল অব দ্য তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছিলেন, ওয়াজ স্ট্রিপড অফ, অপসারিত করা হয়েছিল, অল পোস্ট, সমস্ত পদ থেকে অপসারিত করা হয়েছিল, অন জুলাই 28, 28শে জুলাই। এখানে একটা জিনিস দেখো, এই হু থেকে কংগ্রেস পর্যন্ত এই অংশটুকু দেখো কমার মধ্যে রাখা হয়েছে, আর এই ইনফরমেশানটা এই মিস্টার চ্যাটার্জি সম্পর্কে। আর মিস্টার চ্যাটার্জি হচ্ছে প্রপার নাউন, একে আলাদাভাবে ডিফাইন করার দরকার নেই, অলরেডি ডিফাইন রয়েছে, তার জন্য দেখো এই ইনফরমেশানটা হচ্ছে নন এসেন্সিয়াল ইনফরমেশান। এবারে দেখো দ্য এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম ইনভলভ, এসএসসি নিয়োগ দুর্নীতির মধ্যে রয়েছে, এখানে ইনভলভ মানে হচ্ছে ইনক্লুড, এসএসসি নিয়োগ দুর্নীতির মধ্যে রয়েছে গিভিং জবস ইন স্টেট রান স্কুলস ফর মনিটারি অ্যান্ড পলিটিক্যাল কনসিডারেশন, আর্থিক এবং রাজনৈতিক বিবেচনার জন্য রাজ্য পরিচালিত স্কুলগুলোতে চাকরি দেওয়া। দেখো দেওয়া শেষে আসছে, সুতরাং গিভিং হচ্ছে জিরান্ট। তাহলে লাইনটা কি দাঁড়ালো? এসএসসি নিয়োগ দুর্নীতির মধ্যে রয়েছে আর্থিক এবং রাজনৈতিক বিবেচনার জন্য রাজ্য পরিচালিত স্কুলগুলোতে চাকরি দেওয়া, অ্যান্ড ওয়াজ ব্রট টু ফোর, এবং সামনে আনা হয়েছিল, ফোর মানে হচ্ছে সামনে, ওয়াজ ব্রট, দেখো এখানে সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, ওয়াজ ব্রট টু ফোর, সামনে আনা হয়েছিল, বাই সেভারেল অর্ডার্স অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের বিভিন্ন আদেশ, একাধিক আদেশ দ্বারা এই দুর্নীতিটাকে সামনে আনা হয়েছিল, ইন হুইচ, যেখানে ইনভেস্টিগেশন বাই সেন্ট্রাল এজেন্সিস ওয়াজ ডিরেক্টেড, কেন্দ্রীয় সংস্থা দ্বারা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। অংশটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য ইডি সোর্সেস, ইডির সূত্র অনুসারে মিস্টার চ্যাটার্জি হ্যাড নট বিন কোঅপারেটিং উইথ দ্য এজেন্সি, মিস্টার চ্যাটার্জি সংস্থার সাথে সহযোগিতা করছেন না। মিস মুখার্জি অন ফ্রাইডে, শুক্রবার মিস মুখার্জি টোল্ড রিপোর্টার দ্যাট, সাংবাদিকদের বলেছেন যে সি হ্যাড টোল্ড এভরিথিং টু ইডি, ইডিকে সে সব কিছু বলেছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।